আজকে আমি বানাবো, দেখো এখানে দেশি হাঁসের ডিম নিয়ে নিয়েছি। এখানে দেখো এখানে কটা ডিম নিয়েছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা 11টা ডিম নিয়ে নিয়েছি। তো তোমাদের মাথা পিছু যে যেমন আছে, যে যটা রান্না করবে তো করবে। আর কিছু ডিমগুলো যেহেতু ছোট ছোট তাই দুটো করে নিয়ে নিয়েছি। আর যেহেতু ডিমটা দেখো টাটকা, দেখো খোলাগুলো একটা দুটো ছাড়েনি, একটু জলও কম হয়ে গেছিলো, বুঝতে পারিনি তাই ডিম হয়েছে। একদম দেশি হাঁসের ডিম। তো এটা তোমাদেরকে রান্নাটা আজকে দেখাবো। এখানে তার জন্য ডুমো ডুমো করে একটু বড় করে সাইজের আলুও কেটে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি, তোমরা দেখো একটু নিয়েছি ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ বাড়াবার জন্য নিয়েছি একটু মিট মশলা, মানে আঁশের ডিমে একটু আঁশটে গন্ধটা বেশি হয় তাই একটু স্বাদটা বাড়ার জন্য মিট মশলাটা নিয়েছি। আর একটু নিয়েছি হলুদ। এখানে সামান্য নিয়েছি কয়েক দানা চিনিটা যদি কেউ খেতে না চায় তো স্কিপ করে যাবে। এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার 1 চামচ পেস্ট নিয়েছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা সাদা জিরে একটুখানি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঘষে নিয়েছি। এখানে নিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের। এখানে নিয়েছি স্বাদ মতো নুন। আর এখানে নিয়েছি একটু গরম মশলা। আর এখানে একটু নিয়েছি, একটু নুনটা মাথায় রেখে তোমরাও দেবে। তো এখানে যখন সামান্যই আমি নুন নিয়েছি, এখান থেকে দেখো তোমরা বুঝতেই পারছো, এখান থেকে একটু নুন আমি এখানে তুলে নিয়েছি। আর রান্নাটা করব সাদা তেলে। তো প্রথমে ডিমটা অলরেডি ভেজে নেব। তো ডিমটা দেখো আমার তেলও অলরেডি চলে এসছে। আর রান্নাটা তোমরা সাদা তেলেই করবে, সাদা তেলে কিন্তু দেশি হাঁসের ডিম খেতে কিন্তু খুব ভালো হয়। তো চলো ডিমটা আমি ভেজে নেব। ডিমটা একটু উল্টে পাল্টে ভাজবে, খুব ভালো করে ডিমটা একটু উল্টে পাল্টে একটু নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে যে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেখো ভেজে নেব। উল্টে পাল্টে চলো ডিমটা ভেজে নেব। তো দেখো আমি তো এগুলো তুলেও রেখে দিতে পারতাম, যে ডিমগুলো একটু করে হয়নি, হ্যাঁ মানে খোলাগুলো ছাড়েনি। তো আমি বললাম না, যখন দেখছি হাঁসের ডিম দেখাচ্ছি তখন এরকম হয়, যে টাটকা ডিম ছাড়ে না। তো একটু যদি নুন দেওয়া হতো তাহলে ছেড়ে যেত, নুনটা দিতে আমি ভুলে গেছি। তোমরা যদি কেউ দেশি হাঁসের ডিম সেদ্ধ করার সময় না একটু নুন দিয়ে দেবে তাহলে ছাড়বে। তো চলো ডিমটা উল্টে পাল্টে একটু নাড়িয়ে ভেজে নিই। তো ডিমগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর এক্সট্রা তেল কিন্তু দিইনি, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু খুব ভালো করে একটু ভাজবো সময় নিয়ে। আলুটা ভাজলে পরে ডিমের ঝোলটাও খেতে ভালো হবে। চলো আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে আলুটা ভেজে নিই। তো আলুটা দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, খুব একদম লাল লাল করে আলুটা কিন্তু এইভাবে তোমরাও কিন্তু ভাজবে। আমি খুব সুন্দরভাবে দেখো আলুটা কালারটা পুরো চেঞ্জ করে ফেলেছি। তো এই জায়গাটা মাঝখানটা একটু ফাঁকা করে আমি এর মধ্যে না ফোড়নটা দিয়ে দিচ্ছি। সাদা জিরে শুকনো লঙ্কা আর ঢেলে দিলাম। দেখো ফোড়নটা খুব সুন্দরভাবে আমি দিয়ে দিলাম মাঝে মাঝে। বলি আর আলুটা কত নামাবার দরকারও নেই। তো খুব সুন্দরভাবে দেখো আলুটা ভেজে নিয়েছি। আর তো খানিকক্ষণ দেখো খুব সুন্দর করে আলুটা ভাজলাম, বেশ জিরে শুকনো লঙ্কা তেজপাতার গন্ধ ছড়িয়ে উঠেছে আমার। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম। যেহেতু গরমের দিন একটু হালকা পাতলা রান্নাটা করবো, আর হাঁসের ডিম কিন্তু একটু হালকা হালকা, দেশি হাঁসের ডিম না একটু হালকা পাতলা করলে খেতে কিন্তু ভালো লাগে। তো চলো পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিই। একটু নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা, যাতে গন্ধটা একসঙ্গে বেরিয়ে যায়, কাঁচা গন্ধটা। তো চলো একটু এবার ঢাকা দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আমি এটা কষবো। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একবার ঢাকা দিয়ে কষে নেবো। এবার ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষে নিই। তো ঢাকনাটা দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি। দেখো সুন্দরভাবে আমার তেলও রিলিজ করতে শুরু করে দিয়েছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে কষবো, কেন কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি। টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর একে একে মশলাগুলো অ্যাড করবো। খুব ভালো করে ঢাকা দিয়ে দেখো আলুটা কষে নিলাম, টমেটো আমার কতটা স্মুথ হয়ে গেল একদম। তার এখনো নুনটা দিলাম। তো চলো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা।
দেখো সব একটুখানি করে দিয়েছি। সামান্য দেখো এই সাইডে গরম জলও আমি বসিয়ে দিয়েছি, তো বাটি ধোয়া জলটাও দিয়েছি যাতে মশলাটা তলায় লেগে না যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি নুনটা, তারপর দিয়ে দেবো চিনিটা এই সময়তে দিয়ে দেবো যাতে মশলার মধ্যে ঢুকে যাবে। নুন ঝাল মিষ্টিটাকে একটু নুন ঝালটাকে একটু ব্যালেন্স করবে টকটাকে। চলো খুব ভালো করে কিন্তু এবার নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ আমার সুন্দরভাবে তেল মিক্স করছে, মশলার থেকে সব কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়া অব্দি খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। আর সাইডে তো গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা পরে দেবো। মিনিট 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। দেখো সুন্দরভাবে আমার কত অল্প তেল দিয়ে রান্না করলাম তোমরা তো দেখলে, তাও দেখো সুন্দরভাবে কিন্তু আমার তেল ইউজ করতে শুরু করে দিয়েছে। তো চলো কড়াইটা একটু সোজা করি, আর পাশে বসিয়ে দিয়েছে দেখো গরম জল। তো গরম জলটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। গরম জল দিলে কি বলতো রান্নার স্বাদ সবসময় কিন্তু আলাদা হয়, তাই আমি গরম জলই রান্নাতে ব্যবহার করি। প্রত্যেকটা রান্নাতে তোমরা দেখবে আমি গরম জলই ব্যবহার করি। তোমরা চাইলে যদি বলো কেউ ঠান্ডা জল দেবো, ঠান্ডা জলই দিতে পারো, কিন্তু গরম জল দিলে একটু ভালো হয়। তো চলো আর একটু জল এটার মধ্যে মনে হচ্ছে লাগবে, তাহলে আলুগুলো টেনে নেবে। যে জলটা দিয়েছি সব জলটা এর মধ্যে এবার ঢেলে দিলাম। চলো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এবার এটা রান্না করবো। তো চলো ঢাকনাটা একবার খুলে দেখলাম, তখন দেখলাম আলু সেদ্ধ হয়নি। তো আরো 5 মিনিটের জন্য তখন একটু জল দিয়ে দিয়েছিলাম, গরম জল আবার সাইডে গরম করে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো এখন দেখছি আলু একদম আমার পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। দেখো তোমাদেরকে দেখায়, এই দেখো আলু একদম ভেঙে চলে যাচ্ছে। এরপর যে ভাজা ডিমগুলো আছে ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে তেলটা আছে তেলটাও দিয়ে দেবো। তো ডিমগুলো দিয়ে খুব ভালো করে আরো আরো তোমার মিনিট 2 মতো রান্না করব, যাতে ডিমের ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যায়। হাঁসের ডিমের গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ। তো চলো তারপর এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। তো চলো আরো 2 মিনিটের মতো রান্নাটা করে ফেলি। 2 মিনিট পর চলো ঢাকনাটা খুলে দেখায়, ঝোল আমার টকবকে ফুটতে শুরু করেছে। এরপর এর মধ্যে দিয়েছি গরম মশলাটা, খুব সামান্যই দিলাম গরম মশলাটা। গরম মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো। তো দেখো ঢাকাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। 5 মিনিট পর তোমাদের এটা দেখাচ্ছি। তো 5 মিনিট হাতে ব্রেক নিয়ে চলো ঢাকনাটা খুলে দেখায় তোমাদেরকে। দেখো কত সুন্দর কত লোভনীয় দেখতে হয়েছে। আর দেখো খুব সুন্দর একদম গাঢ় গাঢ়ই আমি নামিয়েছি, এটা আলুতে আরো টেনে নেবে। চলো দেখো কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু একবার হাঁসের ডিম রান্না করে খেতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুব টেস্টি হয়। এইভাবে রান্না করলে একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে রান্নাটা দেখালাম, এইভাবে তোমরা করে খাবে একবার। তো তাহলে আজকের রেসিপি তোমাদের হাঁসের ডিমের রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি। আর আরেকটা কথা বলি, তো আমার একটা তো অনেক বড় পরিবার হয়ে গেছে এখন, তো এখন তোমরা তো একটা অনেক বড় আমার পরিবার হয়ে গেছে। তো আরো একটু তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় আমি অনেকটা উপর দিকে চলে গেছি আর যাচ্ছিও। তো যারা পুরানো বন্ধু তো একদমই নয়, নতুন বন্ধুরা আরেকটু আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি।